নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন ধরনের ইনফরমেশন আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ যে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল ওপেন হয়ে গেছে। তোমরা এই পোর্টালে এসে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তিনটে ভার্সনে তোমরা ফর্ম ডাউনলোড করতে পারবে। একটা হচ্ছে বাংলা, একটা ইংলিশ এবং হিন্দি। প্রথমে তোমরা ইংলিশ ভার্সনে ডাউনলোড করতে পারবে, তারপর বাংলা, তারপর হচ্ছে হিন্দি। তিনটে ভার্সনে তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। ফর্ম অনেক বড় আছে, 13টা পেজের ফর্ম আছে। তোমরা অবশ্যই ডাউনলোড করবে এবং দেখাবো আমি তোমাদের কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ফুল স্টেপ বাই স্টেপ আজকে আমি দেখাবো যে ফর্ম ফিল আপ কিভাবে তোমরা করবে অফলাইনে। এবং অনলাইনের পোর্টাল এখনো শুরু হয়নি। অনলাইনের পোর্টাল তোমাদের 1 তারিখ থেকে শুরু হবে। আমরা এখান থেকে অন্নপূর্ণা ভান্ডারের বাংলা ভার্সনের ফর্মটি ডাউনলোড করে নেব এবং দেখবো কিভাবে ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে আমাদের ফিল আপ করার জন্য এবং কি কি লিখতে হবে। তো আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। অন্নপূর্ণা ভান্ডারের বাংলা ভার্সনের ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। তো প্রথমেই যা চেয়েছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, HOF। তো পুরো নাম তোমাদের এখানে লিখতে হবে এবং আধার কার্ড অনুযায়ী তোমাদের নামটা লিখতে হবে। পরিবারের প্রধানের নাম, আধার কার্ডে যে নাম আছে সেই নামটাই তোমাদের লিখতে হবে। তারপরে জন্ম তারিখ দিতে হবে, জন্ম তারিখ দিয়ে দেবে তোমরা। তারপরে এখানে বলেছে লিঙ্গ কি আছে, অবশ্যই পুরুষ মহিলা যা আছে হেড অফ দ্য ফ্যামিলি সেটা তোমরা দিয়ে দেবে। কারো যদি বাবা থেকে থাকে তাহলে পুরুষ, মা থাকলে মহিলা। পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বার লাগবে। হেড অফ HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান, তার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তো ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি সবারই আছে, তোমরা দিয়ে দেবে। রেশন কার্ডের নাম্বারটা পরিবারের প্রধানেরই দেবে। পারিবারিক সদস্য সংখ্যা কতজন আছে, পরিবারের সদস্য সংখ্যা লিখে দেবে। সংখ্যা এখানে বলে দিয়েছে শুধুমাত্র সংখ্যায়, 4 জন হলে 4, 5 জন হলে 5, এভাবে লিখে দেবে। ঠিকানা তোমরা ফুল ঠিকানা দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট, PS, এভাবে ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড এভাবে দিয়ে দেবে তোমরা। যোগাযোগ নাম্বার, ফোন নাম্বার দিয়ে দেবে। এখানে কি বলেছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার যুক্ত সংযুক্ত মোবাইল নাম্বার। তো তোমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা হয়েছে সেই নাম্বারটি দিয়ে দেবে। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দেবে। 9 নম্বরে বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। তো সকল সদস্যের এবার ডিটেলস নিচে নিয়েছে, তো তোমাদের দিয়ে দিতে হবে। পরিবারের প্রধানের নাম প্রথমে দিয়ে দিতে হবে। তো এখানে সদস্য 1 দিয়ে দিবে। পরিবারের প্রধানের কিন্তু নাম লিখবে না এখানে, কারণ পরিবারের প্রধানের নাম তো তোমরা অলরেডি দিয়ে দিয়েছো। তো তারপরে পরিবারের প্রধানের হয়তো ওয়াইফ আছে, তার নাম দেবে। তারপরে তার ছেলে আছে, মেয়ে আছে, এভাবে দিয়ে দিবে এক এক করে। অনেকগুলো আছে দেখবে, টোটাল অপশন আছে 5টা অপশন আছে দেওয়ার। 5 নম্বর পর্যন্ত সদস্য দেওয়া আছে। তার মানে 6টা যদি মেম্বার থাকে একটা বাড়ির, তো 5টা সদস্য হেড অফ দ্য ফ্যামিলির সাথে আরো 5টা সদস্য দিতে পারবে। তো প্রথম সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি সেটা লিখে দেবে এখানে এবং আধার কার্ডের নাম্বারটা তার দিয়ে দেবে, এভাবে দিয়ে দেবে। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ ক্লিক করতে হবে। কোন সদস্য অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করবে সেই সদস্যের নামে হ্যাঁ ক্লিক করতে হবে। এবং এখানে একটি জিনিস বলেছে, বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করুন, মানে আধারটা নাই চিহ্নিত করতে হবে যদি 5 বছরের কম হয়। তো যে অ্যাপ্লাই করবে তার জন্য হ্যাঁ ক্লিক করতে হবে। তো এইভাবে তোমরা পরিবারের এক এক করে সদস্যের নামগুলো লিখে দেবে। সমস্ত সদস্যেরই নাম কিন্তু লিখতে হবে পরিবারের, এবং যে অ্যাপ্লাই করবে তার পাশে হ্যাঁ ক্লিক করে দেবে। 5 জন সদস্যের নাম তোমরা লিখতে পারবে। 10 নম্বরে যেটা চেয়েছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। তো তোমাদের পরিবারের যতজন মেম্বার আছে সবার কিন্তু সদস্য 1-2 করে, মানে হেড অফ ফ্যামিলি সমেত সমস্ত সদস্যের এখানে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস চেয়ে নিয়েছে। সবার নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্টের কি কি ডিটেলস চেয়েছে, ব্যাংকের এখানে মানে ব্যাংকের নামটা লিখতে হবে, কোন ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট আছে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেবে, তারপর IFSC কোডটা দেবে, তাহলে তোমাদের হয়ে যাবে। এবং এখানে যেটা দেবে, এখানে বলেছে দেখবে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। তো ডিবিটি লিঙ্ক তোমরা ইতিমধ্যে অনেকেই করে নিয়েছো। তো যে ব্যাংকে তোমাদের আধার কার্ড, যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে আছে তোমাদের, সেই অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলসটা তোমরা দেবে, সেই ব্যাংকের ডিটেলসই তোমরা এখানে দেবে। তার জন্য তোমাদের এখানে বলে দিয়েছে ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। তোমরা অনেকে দেখছো, পাড়া গ্রামে দেখতে পাবে বা ব্যাংকে দেখতে পাবে প্রচুর ক্যান্ডিডেট ডিবিটি লিঙ্ক করার জন্য ভিড় করে আছে। তো ডিবিটি লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক, ডিবিটি লিঙ্ক তোমাদের করতে হবে। যারা করেনি তারা অবশ্যই করে নেবে, বাড়িতে বসে তোমরা করে নিতে পারবে অনলাইনে। এরপরে যেটা বলেছে 11 নম্বরে দেখবে, এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নাম্বার সহ। তো তোমাদের ভোটার কার্ডের ডিটেলসগুলো এখানে দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার দিতে হবে,
বিধানসভা ক্ষেত্র ও অংশ দিয়ে দিতে হবে। বিধানসভা ক্ষেত্র মানে তোমাদের বিধানসভার নাম দিতে হবে এবং সেই নাম্বারটাও দিয়ে দিতে হবে। সমস্ত সদস্য ক্ষেত্রে একইভাবে লিখে দিতে হবে তোমাদের এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার তোমরা এখানে লিখে দেবে। 12 নম্বরে বলেছে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা তোমরা টিক করে দেবে, এখান থেকে টিক মার্ক দিয়ে দেবে। ইউআর মানে জেনারেল আছে, এভাবে ইউআর ইডাব্লিউএস এসসি এসটি ওবিসি সব আছে, তোমরা ক্লিক করে দেবে। এখানে একটা জিনিস বলেছে দেখো, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডাব্লিউএস শংসাপত্র, ক্রিমি লোয়ার শংসাপত্র ইত্যাদি ওইভাবে লিখেছে, তো তোমরা ঠিক করে দেবে যে যেই ক্যাটাগরি থেকে বিলং করো। এবং ফর্ম জমা দেওয়ার সময় তোমাদের কিন্তু হয়তো সার্টিফিকেটটা চাইবে। রেশন কার্ড যদি কারো থেকে থাকে অবশ্যই দিতে হবে, টিকমার্ক দিতে হবে। রেশন কার্ড তো প্রায় সবারই আছে, রেশন কার্ড দিয়ে দেবে। ডিজিটাল রেশন কার্ডে এখানে কি বলে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ ক্লিক করে দেবে, কারণ সবারই রেশন কার্ড আছে প্রায়। রেশন কার্ডের ধরন যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করুন। তো রেশন কার্ডের ধরন যার যে ক্যাটাগরির রেশন কার্ড আছে, রেশন কার্ডে লেখা আছে দেখবে এ ওয়াই পি ডাবল এইচ এস পি ডাবল এইচ এভাবে আছে, ক্লিক করে দেবে, টিক মেরে দেবে যার যে ক্যাটাগরির রেশন কার্ড আছে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অবশ্যই সবাই রেশন তোলে, তাই হ্যাঁ ক্লিক করে দেবে। সম্পদ বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই হ্যাঁ ক্লিক করতে হবে, না হলে নাই ক্লিক করতে হবে। মানে বাড়িতে যদি 3 বা তার বেশি পাকা ঘর, মানে একটা বাড়িতে যদি কারো 3টে রুম থাকে তাহলে হ্যাঁ দেবে, বা তার বেশি হলেও হ্যাঁ হবে, এবং যদি কারো 2টো রুম আছে বাড়িতে তাহলে সেক্ষেত্রে না হবে, নাই ক্লিক করতে হবে। পারিবারিক জমির মালিকানা, জমির মালিকানা পারিবারিক যদি জমি থাকে, জমি তো প্রায় আছেই, সবারই আছে, কারো কারো ক্ষেত্রে হয়তো নাই। তো পারিবারিক জমির মালিকানা হ্যাঁ হলে অবশ্যই হ্যাঁ করবে, না হলে না করবে। জমির কপি কিন্তু তোমাদের চাইবে, এখানে লিখে দেখবে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, আর হালনাগদের তারিখ বিবরণ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি, তো তোমাদের রেকর্ড কপিও কিন্তু নেবে। জমির পরিমাণটা তোমাদের এখানে লিখতে হবে, পারিবারিক সকল সদস্যের মোট জমির পরিমাণ সকল সদস্যের একসাথে যোগ করে এখানে শতকে লিখতে হবে কতটা তোমাদের জমি আছে। যদি কারো 4 চাকার গাড়ি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ ক্লিক করবে, নইলে নাই ক্লিক করবে। যদি থেকে থাকে কারো গাড়ি, যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কটা গাড়ি আছে সেটা লিখতে হবে, 1 2 3 4 5 যার যটা গাড়ি আছে লিখতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে দিতে হবে। কি কি গাড়ি এখানে দিয়ে দিয়েছে একটা উদাহরণ, কারো গাড়ি জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, এভাবে দিয়ে দিয়েছে, তো এগুলো ফিল আপ করে দিতে হবে। 5 নম্বরে যেটা বলেছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা আছে কিনা, সেটা যদি থাকলে হ্যাঁ ক্লিক করবে, নইলে না ক্লিক করবে। এখানে বলেছে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে কি করতে হবে, সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক বা প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। তো তোমাদের সব ডিটেলস গুলো এখানে ফিল আপ করতে হবে। যদি থেকে থাকে কারো নামে বীমা, কোন সদস্যের আছে, হেড অফ দ্য ফ্যামিলির আছে বা অন্য কোনো সদস্যের আছে কিনা, সেই ডিটেলস গুলো বিমার ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে। শেষে ঘয়ে বলেছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি কেউ কর দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ হবে, নইলে না দিয়ে থাকবে। মানে কর বলতে এখানে ট্যাক্স, যারা ট্যাক্স দিয়ে থাকো সরকারকে সেক্ষেত্রে হ্যাঁ, নইলে না হবে। কেউ ইনকাম ট্যাক্স, এখানে আয় জমি জায়গার কিন্তু ট্যাক্স না বা ঘর বাড়ি ট্যাক্স না, যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের কথা বলা হয়েছে এখানে। যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকো তাহলে হ্যাঁ হবে, নইলে না হবে। পরিবারের সদস্যের প্যান কার্ড, এখানে প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ডের ডিটেলস গুলো তোমাদের দিয়ে দিতে হবে একটা একটা করে। যদি হ্যাঁ হয় মানে থাকে তাহলে হ্যাঁ ক্লিক করতে হবে, নইলে না ক্লিক করতে হবে। তো যার যার নাম্বার আছে প্যান কার্ডের নাম্বার 1 2 করে সকল সদস্যের নাম্বারগুলো এখানে দিয়ে দিতে হবে। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান তো মানে কি কাজ করে কি সেই ডিটেলস গুলো এখানে দিতে হবে। পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি, সরকারি ক্ষেত্রে চাকরি করে কিনা বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী কিনা, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা উদ্যোক্তা ব্যবসায়ী বা মালিক ইত্যাদি, মানে কোনো যে কি ধরনের কাজ করে সেখানে ক্লিক করতে হবে। আর আছে আংশিক সময়ে কর্মরত, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগরি শিল্পী, কৃষক ইত্যাদি। তারপর পরিযায়ী শ্রমিক আছে, বেকার বা অন্যান্য আছে, তো যে যেটা কাজ করে সেখানে ক্লিক করবে। যারা বাইরে খাটে তারা পরিযায়ী শ্রমিকে ক্লিক করবে, যারা কৃষি কাজ করে তারা কৃষকে ক্লিক করবে, এভাবে তোমরা ক্লিক করবে। যারা কোনো কাজকর্মই করো না তারা বেকারে ক্লিক করবে। এভাবে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে 1 2 3 করে আছে,
যে যতজন সদস্য আছে প্রত্যেকটা সদস্যের ডিটেলস এখানে ক্লিক করে দেবে। ডিটেলসে অনেক বড় ফর্মটা, 13টা পেজের ফর্ম, মানে ফুল ডিটেলস চেয়ে নিয়েছে এই ফর্মের মধ্যেই। তারপর বলেছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, পরিবারে কতজন শিক্ষিত এবং কোন কোন ক্লাস পর্যন্ত পড়েছে সেগুলো চেয়েছে। তো এখানে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন আছে এখানে সংখ্যা লিখতে হবে, এবং অশিক্ষিত কতজন আছে সেটাও সংখ্যা লিখতে হবে তোমাদের। যদি 5জন থেকে যায়, দুজন যদি শিক্ষিত থাকে এবং 3জন অশিক্ষিত, এইভাবে লিখবে। তারপরে পরিবারের প্রধানের শিক্ষিত না অশিক্ষিত এইভাবে এক এক করে দিয়ে দেবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত লিখে দিতে হবে পাশে। এইভাবে সদস্য তো সদস্য 1-এও তাই, একেও শিক্ষিত না অশিক্ষিত সেটাতে ক্লিক করে দেবে, টিক মার্ক দিয়ে দেবে। তারপর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, সে ক্লাস 10 পড়েছে না এইচএস পড়েছে না গ্র্যাজুয়েট করেছে লিখে দেবে। এইভাবে একটা একটা করে সদস্য ডিটেলসগুলো দিয়ে দেবে। যে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি কেউ জিএসটির সঙ্গে যুক্ত থেকে থাকে তাহলে হ্যাঁ ক্লিক করবে, নইলে না করবে, মানে যারা জিএসটি পেড করে সরকারকে। তারপর পরিবারের মোট বার্ষিক আয় কত এখানে দিয়ে দিবে, ও সংখ্যায় লিখে দেবে। এটা অঙ্কে লিখতে বলেছে পারিবারিক বার্ষিক আয় কত। এরপরে চেয়েছে অন্যান্য পরিচয় নথি। 1 নম্বরে যেটা চেয়েছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, তাহলে পরিবারের প্রধান এখানে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে প্রথমে দেবে ডিটেলসগুলো, তারপরে সদস্য 1-2 করে। এখানে যদি প্রযোজ্য কারো না হয়ে থাকে তাহলে নাই ক্লিক করে দেবে, প্রযোজ্য নয় ক্লিক করে দেবে। আর যদি কেউ আবেদন করে থাকে তাহলে আবেদন করা হয়েছে কিনা হ্যাঁ হলে অবশ্যই আবেদন নম্বর সমেত এগুলো ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তোমাদের। যারা সিএতে অ্যাপ্লাই করেছে তাদের জন্য শুধুমাত্র এটি, বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ক্লিক করে দেবে। 2 এটা বলেছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা। কিষাণ ক্রেডিট কার্ডের ডিটেলস বা যে কোনো ধরনের ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবীর ক্রেডিট কার্ড, মানে কোনো ক্রেডিট কার্ড আছে কিনা তার ডিটেলসগুলো এখানে চেয়ে নিয়েছে। যে সদস্যের আছে বা হেড অফ দ্য ফ্যামিলির আছে কিনা সমস্ত 1-2 করে দিয়ে দেবে ডিটেলসগুলো, এবং কে দিয়েছে, কোন কর্তৃপক্ষ দিয়েছে সেই ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে আইডি নাম্বারটি চেয়েছে এবং যে তারিখে ইস্যু করা হয়েছে, এভাবে সংখ্যা আইডির সংখ্যা কটা আইডি আছে সেগুলো দিতে হবে। এবং এইদিকে যেটা লিখেছে এই সামনে লিখে দেবে পাশে যে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, যে কে দিয়েছে তোমাদের এই কার্ডটি। যদি কারো 2026 সালে এসআইআর নাম বাদ পড়ে থাকে তাহলে তোমরা এখানে হ্যাঁ ক্লিক করবে, বিবরণ এখানে ডিটেলস দেবে। হ্যাঁ যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ, এভাবে তোমরা ডিটেলসগুলো ফিল আপ করবে দেখে দেখে। প্রত্যেকটা সদস্য ক্ষেত্রে যে সদস্যের নাম বাদ গেছে পরিবারের এসআইআর 2024-এর এসআইআর যার নাম বাদ গেছে তার ডিটেলস এখানে দিবে, হ্যাঁ ক্লিক করবে। তারপরে চয় যেটা বলেছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, তো বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যারা পড়াশোনা করছে বিদ্যালয়ে তাদের ডিটেলসগুলো এখানে দিতে হবে। যে শিশু পড়াশোনা করে তার শিশুর নাম দিতে হবে, শ্রেণী দিতে হবে, বিদ্যালয়ের নাম দিতে হবে, কোন স্কুলে পড়ে, এবং ধরন সে সরকারিতে পড়ে না বেসরকারিতে পড়ে সেই ডিটেলসগুলো দিতে হবে, বা মাদ্রাসা বা অন্যান্য সেই ডিটেলসগুলো দিয়ে দিতে হবে। এখানে একটা জিনিস বলেছে দেখবে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, কোনো শিশুর যদি টিকা চলে থাকে এখন এই মুহূর্তে, এখানে যেটা বলেছে এখানে টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়ে গেছে, তাদের এখানে ক্লিক করে দেবে। যে শিশু যদি থেকে থাকে পরিবারে, কোনো পরিবারে, সে এখানে ক্লিক করবে হয়ে গেলে, বা টিকাকরণ করা হয়নি যদি না হয়ে থাকে সেটাও ক্লিক করবে। এক কথায় পরিবারের সম্পূর্ণ ডিটেলস চেয়ে নিচ্ছে। ফর্মটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যে একটা ফর্মের মধ্যে পরিবারের সমস্ত তথ্য সরকার পেয়ে যাবে। তারপরে 6 নম্বরে যেটা বলেছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ হবে, নইলে না হবে। এখানে পরিবারের প্রধান হ্যাঁ বা না, যদি পরিবারের প্রধান পেয়ে থাকে ডিবিটি এর মাধ্যমে তাহলে হ্যাঁ হবে, নইলে না হবে। প্রকল্পের নাম এখানে চেয়েছে, দিয়ে দেবে। এখানে যেটা বলেছে যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। এখানে প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সটি চিহ্নিত করুন। যদি কেউ বেরিয়ে যেতে চায় প্রকল্প থেকে তাহলে টিক বক্সে চিহ্নিত করতে বলেছে। এই যে প্রত্যাহার চান, প্রকল্প থেকে যে প্রত্যাহার চায় সেক্ষেত্রে টিক বক্সে ক্লিক করবে, কোনো প্রকল্প থেকে যদি কেউ বেরাতে চায়। এবার সদস্য 1-2 করে আছে, মানে যতগুলো প্রকল্প থেকে বেরাতে চায়, ধরো কেউ পিএম কিষানের টাকা পায় বা অন্যান্য কোনো পেনশনের টাকা পায়, বা রাজ্য সরকারের যেমন আরও অন্যান্য স্কিম যেগুলো আছে সেগুলো থেকে যারা টাকা পায়, কোনো পেনশন থেকে যদি বেরাতে চায় কেউ
কোনো ভাতা থেকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যা দেয় সে তার বিবরণ দিয়ে হ্যাঁ ক্লিক করতে হবে যদি কেউ বেরাতে চায়, কিন্তু আশা করি কেউ বেরাতে চাইবে না, তাই এটা প্রযোজ্য নেই। তারপর এখানে বাদ দেওয়া হলে বিবরণ অফিসার কর্তৃক পূরণীয়, যদি কিছু বাদ দেওয়া হয়ে থাকে বা কী কারণে বাদ দেওয়া হয়েছে সেটা অফিসারদের পূরণীয়। এখানে ঘোষণা ও সম্মতি চেয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত অসুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এই বলে তোমাদের এখানে স্বাক্ষর করতে হবে। এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। কীভাবে কী কী চেয়েছে তোমরা দেখে নিলে। অনেক বড় ফর্ম এবং ফুল ডিটেলস চেয়ে নিয়েছে এই ফর্মের সাথে, পরিবারের সমস্ত কিছু, একটা পরিবারের যা যা দেখার সমস্ত কিছুই চেয়ে নিয়েছে এই ফর্মের মাধ্যমে। তো এরকম আরও ইনফরমেশন পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।